হ্যালো গাইস, ওয়েলকাম টু বিকে ম্যাথ। বিকে ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 এর নির্দিষ্ট সমাকল প্রশ্নমালা 9 এর অ্যাসেন দ্য বুক এর বহু বিকল্পধর্মী যে প্রশ্নগুলো আছে তার প্রশ্নের সমাধান নিয়ে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করে যাক। 1 নম্বর প্রশ্ন, n নট ইকুয়াল টু 0 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন 0 টু পাই cos nx dx এর মান কত? নিচে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে? তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন 0 টু পাই cos nx dx প্রথমে আমরা অনির্দিষ্ট সমাকলন যেভাবে করতাম সেইভাবে আমরা করব প্রথমে। তাহলে এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে sin nx বাই n, তারপর বক্সের মধ্যে লিখতে হবে আমাদের 0 টু পাই। এরপর আমাদের মানটি পুট করতে হবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট। আপার লিমিট যেহেতু আমাদের পাই আছে তাহলে sin n পাই হবে মাইনাস sin লোয়ার লিমিট n ইন্টু 0, তাহলে এক্সের জায়গায় আমাদের 0 হবে। নিচে ছিল সেটিকে কনস্ট্যান্ট হিসেবে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে এরপরে হবে 1/n sin n পাই মাইনাস sin 0। আবার n এর যে কোনো ধনাত্মক মানের জন্য sin n পাই 0 হবে। তোমাদের প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে n নট ইকুয়াল টু 0 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা মনে রাখবে n এর যে কোনো ধনাত্মক মানের জন্য sin n পাই যে মানটি সেটি আমাদের 0 হবে। তাহলে 0 মাইনাস আবার sin 0 মানে 0 জানি সমান সমান 0 মাইনাস 0 মানে 0, তার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে আমাদের 0 আসবে। তাহলে আমাদের এটাই অ্যান্সার। তাহলে অপশন আমাদের ডি। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin 6x cos টু দি পাওয়ার 5x dx। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা নোট হিসেবে মনে রাখবে sin mx cos nx dx এর ক্ষেত্রে sin x সমান সমান z বসাতে হবে যখন m যুগ্ম n অযুগ্ম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাইনের ক্ষেত্রে যে পাওয়ারটি আছে সেটি হচ্ছে যুগ্ম, আর কসের ক্ষেত্রে যে পাওয়ারটি আছে সেটি n, সেটা হচ্ছে কি অযুগ্ম। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে দ্যাট ইজ sin x সমান সমান z। তাহলে তোমাদের বইয়ের অপশনে তোমরা দেখবে এই নাম্বারটি হচ্ছে অ্যান্সার। এরপর 3 নাম্বার, ইন্টিগ্রেশন a টু b f of x dx। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 0 n মাইনাস 1 f of a প্লাস আর এইচ, যেখানে n h সমান সমান b মাইনাস a। আবার লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 n f of a প্লাস আর এইচ, যেখানে n h সমান সমান b মাইনাস a। 4 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 টু পাই sin স্কয়ার nx dx। যেহেতু sin স্কয়ার nx আছে তাহলে আমাদের এটা হাফ কমন নিতে হবে। হাফ কমন নিলে এখানে হবে 2। আবার 2 sin স্কয়ার nx dx এর সূত্র জানি 1 মাইনাস cos 2 nx dx সমান সমান হাফ। এটা যদি আমরা সেপারেট করি তাহলে হবে dx মাইনাস ইন্টিগ্রেশন cos 2 nx dx। আমাদের লোয়ার লিমিট আপার লিমিট ছিল 0 টু পাই সমান সমান হাফ x মাইনাস সাইন 2 nx বাই 2n, কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে হবে আমাদের সাইন 2 nx বাই 2n। কনস্ট্যান্ট এটা নিচে চলে আসবে, বাইরে লোয়ার লিমিট আপার লিমিট। এরপর যদি আমরা মানগুলি পুট করি তাহলে হবে হাফ
থার্ড ব্র্যাকেটে প্রথমে হচ্ছে আপার লিমিট, তোমরা এক্সের জায়গায় থেকে হবে এক্সের ক্ষেত্রে প্রথমে পাই, আর লোয়ার লিমিট হচ্ছে 0 -0, আবার মাইনাস এটার ক্ষেত্রে আপার লিমিট মানে এক্সের জায়গায় আমরা পাই বসাবো, তাহলে সাইন 2n পাই বাই 2n, আবার লোয়ার লিমিট যদি 0 বসাই তাহলে হবে 2n 0, তার মানে 0 0, সাইন 0 মানে আবার 0, তাহলে এখানে হবে আমাদের 0। এরপর সমান সমান, তাহলে পাই হলো, তারপর এটা তো 0 কোনো ভ্যালু নেই, তারপর মাইনাস, আর এটার ক্ষেত্রে মান হবে আমাদের 0, কারণ তোমরা একটু লক্ষ্য করবে n এর জোড় গুণিতক, n এর জোড় গুণিতক ক্ষেত্রে আমরা জানি যে সাইনের মানটি হবে 0, তার 0কে আবার যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হবে, তার মানে 0 হলো সমান সমান হাফ পাই সমান সমান পাই বাই 2। এটা হচ্ছে অ্যান্সার তোমাদের বইয়ের অপশনের বি নাম্বার। এরপর 5 নাম্বার, ইন্টিগ্রেশন a টু b f of x dx সমান সমান ইন্টিগ্রেশন a টু b phi of x dx হয়, তবে নিচের কোনটি সত্য হবে। এটা তো বোঝার জন্য তোমাদের বইয়ের যে এক্সাম্পল আছে 4 নাম্বার, ওটা থেকে তোমাদের বুঝতে হবে। এটার জন্য অপশন হবে, যে অপশনগুলি আছে তার মধ্যে কোনোটি নয়, তাহলে অপশন আমাদের ডি। ডেটের পর 6 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন থিটা ডি থিটা, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কী হবে, নিচে অপশনগুলি দেওয়া আছে। এটা করার জন্য ইন্টিগ্রেশন সাইন 0 টু পাই সাইন 0 টু পাই থিটা ডি থিটা সমান সমান, আমরা সাইন থিটার ইন্টিগ্রেশন জানি মাইনাস কস থিটা, তারপর 0 টু পাই, এবার এটাতে মান বসাতে হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কস থিটার জায়গায় হবে পাই মাইনাস কস থিটার জায়গায় হবে 0, আর কস পাইয়ের মান জানি আমরা -1, আবার কস থিটার মান হচ্ছে 1, তাহলে হবে সমান সমান যোগ করলে হবে -2, আর মাইনাসে হচ্ছে +2, তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপরে 7 নাম্বার অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন 0 টু 1 dx বাই x স্কয়ার -1, তাহলে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার +1, দেখো এটা এরকম সূত্র পড়ছে, এটা সূত্র জানি আমরা 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তো এটা সেমভাবে আমরা লিখতে পারি 1/1, এখানে এর জায়গায় 1 আছে কারণ 1 স্কয়ার মানে 1, tan ইনভার্স x বাই 1 সমান সমান tan ইনভার্স x। এবার যদি লোয়ার লিমিট ও আপার লিমিট যুক্ত করি, 0 টু 1 dx বাই x স্কয়ার প্লাস 1 সমান সমান, এটা মানে জানি tan ইনভার্স x 0 টু 1, এরপর আমাদের মানটি পুট করতে হবে, মানটি পুট করলে হবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 সমান সমান, এটার ভ্যালু জানি সমান সমান, এটার ভ্যালু হবে পাই বাই 4 মাইনাস এটা মানে হচ্ছে 0, তাহলে সমান সমান পাই বাই 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অপশন হচ্ছে বি। 8 নাম্বার, এটা সূত্র জানি, tan থিটার সূত্র হচ্ছে log sec থিটা সমান সমান, এখন যদি মানটি বসাই তাহলে হবে log, প্রথমে হচ্ছে আপার লিমিট sec পাই বাই 4 মাইনাস log sec 0 সমান সমান এই যে রুটটা আছে, রুট মানে হচ্ছে হাফ, সেটি সামনে আসবে, তাহলে log কি 2 মাইনাস
লগ 1 এর মান হচ্ছে 0, তাহলে সমান সমান হবে হাফ লগ 2। তাহলে আমাদের এটা আনসার হবে এ নাম্বার। এবার হচ্ছে 9 নাম্বার, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 2 আপার লিমিট 3 dx বাই 2x প্লাস 1। এটার ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি লগ অফ 2x প্লাস 1 বাই 2, বাইরে হচ্ছে 2 3, লোয়ার লিমিট 2 আপার লিমিট হচ্ছে 3, সমান সমান এটা ক্ষেত্রে লেখা যায়। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট অপশানে পুট করতে হবে, তাহলে এই যে আমাদের হাফ সেটা সামনে আনতে পারি, তাহলে হবে লগ মড 2 ইন্টু 3 প্লাস 1 মাইনাস লগ 2 ইন্টু 2 প্লাস 1 সমান সমান হাফ লগ 7 মাইনাস লগ, এটা গুণ করে যোগ করলে হবে 5। আমরা লগের ক্ষেত্রে জানি যদি বিয়োগ থাকে সেটা হচ্ছে ভাগ হয়ে যাবে, তো লগ 7/5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি। এরপর 10 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 1 to 4 dx বাই x রুট x সমান সমান মানটি কত বার করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন dx বাই x রুট x এটাকে আমরা লিখতে পারি dx বাই x এর পাওয়ার 3/2, কারণ এখানে 1 আর এখানে হাফ যোগ করলে 3/2 হয়, সমান 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 এই যে নিচে যে পাওয়ারটি আছে সেটি উপর তুলে যাবে ইন্টিগ্রেশন x এর পাওয়ার মাইনাস 3/2 dx। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি পাওয়ার 1 যোগ হয় সেম বাই পাওয়ার নিচে আবার 1 যোগ হয়, তাহলে সমান সমান x এর পাওয়ার 3/2 মাইনাস 3/2 প্লাস 1 বাই মাইনাস 3/2 প্লাস 1। উপরে যদি আমরা যোগ বিয়োগ করি ভগ্নাংশে তাহলে হবে x এর পাওয়ার মাইনাস 1/2 সেমভাবে নিচে হবে মাইনাস হাফ। এই হাফটা যদি উল্টে যায় তাহলে হবে মাইনাস 2 x এর পাওয়ার মাইনাস 1/2। এখন হচ্ছে ইন্টিগ্রেশন 1 to 4 dx বাই x রুট x, এটা মানে আমরা পেয়েছি 2 x এর পাওয়ার মাইনাস হাফ, তাহলে এখানে মানটা পুট করা হলো ইন্টিগ্রেশন 1 to 4 dx বাই x রুট x, এটা আমরা লিখতে পারি আমরা মাইনাস 2 x এর পাওয়ার হাফ, তার লোয়ার লিমিট 1 আপার লিমিট হচ্ছে 4 সমান সমান মাইনাস 2। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করতে হবে, আপার লিমিট পুট করলে হবে x জায়গায় 4 এর পাওয়ার মাইনাস হাফ, সেমভাবে মাইনাস আর লোয়ার লিমিট পুট করলে হবে 1 এর পাওয়ার মাইনাস হাফ। 4 এর পাওয়ার মাইনাস হাফ মানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার মাইনাস 1, আবার 1 এর পাওয়ার যা থাক না কেন সেটা হচ্ছে 1 হয়, তাহলে মাইনাস 1। এরপরে মাইনাস 2 হচ্ছে মাইনাস, এটা মানে হচ্ছে 1/2 মাইনাস 1, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে আমাদের মাইনাস হাফ, 2 কেটে গেল, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বার অপশন হচ্ছে অ্যান্সার। 11 নাম্বার, ইন্টিগ্রেশন 0 to π/4 sec থিটা d থিটা, তাহলে এটা ভ্যালু আমাদের বার করতে হবে। আমরা sec থিটার ইন্টিগ্রেশন জানি log অফ sec থিটা tan থিটা, জিরো টু π/4, আপার লিমিট ও লোয়ার লিমিট পুট করতে হবে, তাহলে লগ মড সেক π/4 প্লাস 10 π/4 মাইনাস আবার লগ সেক 0 মাইনাস প্লাস 10 0 সমান সমান লগ সেক π/4 মানে জানে
√2 আর 10 π/4 মানে হচ্ছে 1 মাইনাস লগ আর সেক 0 মানে হচ্ছে মাইনাস লগ সেক 0 মানে হচ্ছে 1 আর tan 0 মানে হচ্ছে 0। যেহেতু এটা পজিটিভ তাহলে মোড নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো লগ কী হবে √2 প্লাস 1 লগ 1 মানে হচ্ছে 0, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে লগ √2 প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 12 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to π/4 tan স্কোয়ার থিটা ডি থিটা। এটা আমরা লিখতে পারি tan স্কোয়ার থিটাকে লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস 1 বাইরে হচ্ছে ডি থিটা। এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে হবে আবার সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা আর 1 ক্ষেত্রে হবে থিটা বাইরে লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে π/4 সমান সমান। এবার যদি লোয়ার লিমিট আর আপার লিমিট যদি পুট করা যায় তাহলে হবে tan π/4 মাইনাস π/4 সেভাবে মাইনাস এবার লোয়ার লিমিট tan 0 মাইনাস 0 সমান সমান tan π/4 মানে হচ্ছে জানি হচ্ছে 1 মাইনাস π/4। তোমরা এখানে দেখবে tan 0 মানে 0, তাহলে এখানকার ওভারঅল হচ্ছে 0, তাহলে আমাদের ওভারঅল অ্যান্সার হচ্ছে 1 মাইনাস π/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের বইয়ের অপশান হচ্ছে বি নাম্বার। 13 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন স্কোয়ার থিটা। যেহেতু আমাদের সাইন স্কোয়ার থিটা আছে প্রশ্নের মধ্যে, তাহলে আমাদের হাফ নিতে হবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন π/2 উপরে নিচে 0, তাহলে এটার ক্ষেত্রে তাহলে হাফ এখানে গুণ হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান হাফ। এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে হবে ইন্টিগ্রেশন 0 to π/2 1 মাইনাস cos 2x বাইরে dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন না, এবার যদি ডাইরেক্ট সমান সমান হাফ, এবার 1 ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন হবে x আর cos ক্ষেত্রে হবে sin 2x বাই 2 বাইরে লোয়ার লিমিট আপার লিমিট। এরপর যদি লোয়ার লিমিট আর আপার লিমিট পুট করি তাহলে হবে হাফ π/2 মাইনাস সাইন 2 ইন্টু π/2 মাইনাস এবার লোয়ার লিমিট 0 মাইনাস সাইন 2 ইন্টু 0 বাই 2 সমান সমান হাফ π/2, এটা হচ্ছে 2 কেটে যাবে, তাহলে সাইন পাই মানে হচ্ছে 0 মাইনাস 0 সাইন 2 ইন্টু 0 মানে ওভারঅল আমাদের এখানে 0 সমান সমান হাফ ইন্টু π/2 সমান সমান এখানে আমাদের অ্যান্সার হবে π/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 14 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 1 to 2 x + 1/x³ dx, এটা আমাদের ভ্যালু বার করতে বলছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x + 1/x³, এটাকে যদি সেপারেট করি তাহলে হবে
ইন্টিগ্রেশন এক্সের পাওয়ার -2 প্লাস এক্সের পাওয়ার -3। তোমরা দেখবে বিচ্ছেদ করলে হবে x/x³ তার মানে হচ্ছে উপর তুললে হবে এক্সের পাওয়ার -2, আবার 1/x³ মানে হচ্ছে এক্সের পাওয়ার -3 বাইরে dx সমান সমান এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে পাওয়ার এক যোগ হয়ে যায়। যদি এক্সের পাওয়ার n dx থাকে তাহলে পাওয়ার এক যোগ হবে, মানে এক্সের পাওয়ার n+1 হয়, বাই নিচে সেমভাবে n+1 হয়। আবার এখানে n কি নট ইকাল টু 0 হয়, তাহলে সমান সমান হবে এটার ক্ষেত্রে এক্সের পাওয়ার -2 + 1 বাই সেমভাবে নিচে -2 + 1 প্লাস এটার ক্ষেত্রে এক্সের পাওয়ার -3 + 1 বাই -3 + 1 সমান সমান এক্সের পাওয়ার হচ্ছে -1 বাই -1 প্লাস এক্সের পাওয়ার হচ্ছে -2 বাই হচ্ছে -2। এরপর হচ্ছে সমান সমান এক্সের পাওয়ার হচ্ছে -1 মাইনাস, এরপর সমান সমান মাইনাস এক্সের পাওয়ার হচ্ছে -1 প্লাস মাইনাসে মাইনাস এক্সের পাওয়ার হচ্ছে -2 বাই 2। মাইনাস কমন নিলে এটাকে লেখা যায় -1/x প্লাস 1/2x তার স্কোয়ার। এখন ইন্টিগ্রেশন 1 to 2 x plus 1 by x³ dx সমান সমান এটা বলতে আমরা এটা লিখতে পারি -1/x plus 1/2x তার হোল স্কোয়ার, লোয়ার লিমিট উপর হচ্ছে আপার লিমিট সমান সমান। এবার যদি মানগুলি পুট করা যায় তাহলে হবে -1/2 প্লাস 1/2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 1/1 প্লাস 1/2 ইন্টু 1 স্কোয়ার সমান সমান -1/2 প্লাস 1/2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8 মাইনাস 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে প্লাস 1/2 সমান সমান মাইনাস এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে 4 উপরে 4 দুগুণে 8, 4 প্লাস 1 মাইনাস এটাকে করলে 3/2 সমান সমান মাইনাস এটাকে লেখা যায় 5/8 মাইনাস 3/2 সমান সমান মাইনাস এটাকে যদি লসাগু করি তাহলে হবে -7/8 সমান সমান মাইনাসে প্লাস 7/8, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট লাস্ট অঙ্ক 15 নম্বর, ইন্টিগ্রেশন sec থিটা মাইনাস tan থিটা d থিটা, এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা মাইনাস sec থিটা tan থিটা বাইরে d থিটা। sec থিটার আমরা ইন্টিগ্রেশন জানি, sec থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা মাইনাস sec থিটা tan থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sec থিটা। এরপরে যদি আমরা লোয়ার লিমিট ও আপার লিমিট নিয়ে করি তাহলে sec থিটা মাইনাস tan থিটা
ডি থিটার জায়গায় আমরা বসাতে পারি টেন থিটা মাইনাস সেক থিটা, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/4 সমান সমান মানগুলো পুট করলে হবে 10 π/4 মাইনাস সেক π/4, আপার লিমিট মাইনাস 10 0 মাইনাস সেক 0 মানে লোয়ার লিমিট সমান সমান এর পরে 10 π/4 মানে হচ্ছে 1 আর সেক হচ্ছে π/4 মানে হচ্ছে √2 মাইনাস 10 0 মানে হচ্ছে 0 আর সেক 0 মানে হচ্ছে 1 সমান সমান 1 মাইনাস √2 মানে হচ্ছে প্লাস 1 সমান সমান 2 মাইনাস √2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ড্যাট ইজ ডি নাম্বার অপশন। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো এইটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে বাই। এরপর দেখা হবে নেক্সট পরবর্তী অঙ্কের সমাধান নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।